এখানে কলকাতার ধর্মতলা কলকাতা শহরের প্রাণ। প্রতিদিন অনেক লোকজনের সমাগম হয়ে থাকে এখানে। বহু দূর দূর থেকে লোক সব আসে মেট্রোতে, বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করে থাকে। তোমরা হাওড়া থেকে বাসে করে বা মেট্রো করেও আসা যায়, শিয়ালদা থেকেও আসা যায়। আমি এসেছিলাম আগরপাড়া থেকে ট্রেনে করে দমদম, দমদম থেকে মেট্রো করে এক্সপ্লেনেড। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আগরপাড়া স্টেশন থেকে ফার্স্ট দমদম যাব, দমদম থেকে মেট্রো করে এক্সপ্লেনেড যাব। তো তোমরা আমার সঙ্গে থাকো। আজকে ধর্মতলায় গিয়ে তোমাদের দেখাবো যে ফার্স্ট ইউটিউব শুরু করতে গেলে কী কী সরঞ্জাম প্রয়োজন হয়ে থাকে, কোথায় কিনবো, কীভাবে কিনবো, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো ফার্স্ট আমরা স্টেশন যাই, স্টেশনে গিয়ে দেখাবো তোমাদের কত টাকা টিকিট, কীভাবে যাবো। ওকে, বাই। আমরা ভূগর্ভস্থ পথ দিয়ে আগরপাড়া স্টেশনের টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম। টিকিট কাউন্টার থেকে টিকিট করলাম আগরপাড়া টু দমদম। টিকিট কাউন্টার থেকে রিটার্ন টিকিটও কেটে নিলাম। টিকিটের মূল্য 5 টাকা, রিটার্ন করে নিলাম, তাই 10 টাকা গেল। দেখতে পাচ্ছ আগরপাড়া স্টেশনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এখানে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশনে এখান থেকে যাব দমদম মেট্রো করে, তারপর এক্সপ্লেনেডে যাব। ওখানে তোমাদের ইউটিউবে শুরু করার জন্য যেসব জিনিস প্রয়োজন, না কিনলে নয়, কম দামে কোথা থেকে কীভাবে কত খরচে কিনছি। হ্যাঁ, তো তোমরা সঙ্গে থাকো, দেখা হচ্ছে দমদমে। ট্রেনটি ধরার জন্যই আমি 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। এখানে এসে সেই সময় দেখলাম যে 2জন মানুষ পরিষ্কার করছে নিয়মিতভাবে, আরও অনেকে হয়তো পরিষ্কার করে থাকে। ফার্স্ট আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও হচ্ছে, ইউটিউব শুরু করতেই যাচ্ছি। আমার সাপোর্ট দাও, সঙ্গে থাকো, ভালোবাসা দিও, যাতে আমি অনুপ্রাণিত হতে পারি, পরে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য, ভিডিও বানাতে পারি ভালো করে। আর সবথেকে বড় কথা, তোমরা যদি সাপোর্ট দিয়ে থাকো, অসাধ্য কাজও সাধ্য হয়ে যায়। তাই জন্যই তোমাদেরকে সাপোর্ট চাইছি। আমার নতুন জীবন শুরু হতে যাচ্ছে ইউটিউবে, তো তাই তোমরা সাপোর্ট থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, কাউকে অন্যজনকে শেয়ার করে দাও, যাতে করে অন্যজন দেখার সুযোগ পেয়ে যায়। আসতে দেরি করছে, তাই বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো যে তো যাবো এবার দমদম। ট্রেন আসলে আমাদের চলে যাবো। আমাদের একটাই কথাই বলি যে হুড়তাড়া করে ট্রেনে উঠবেন না, সাবধানে উঠুন। যদি মনে হয় খুব ভিড় হয়েছে, তাহলে তুমি ট্রেনটাকে ছেড়ে দিলেই ভালো হয়, পরের টেনশনে ওঠা উচিত। অনেকে ভিড় করে মানে জোর জবরদস্তি করে ট্রেনে উঠে পড়ে, যাতে টাইমের সময় আগে থেকে টাইম নিয়ে বেরিয়ে ট্রেন ধরা উচিত। আগে থেকে না করে, তাড়াহুড়া না করে, মারামারি না করে উঠাই ভালো। জীবন একবারই আসে, উপভোগ করো, মজা। চলে এসছে ট্রেন, দমদমে গিয়ে দেখা হচ্ছে তোমাদের। কোন দমদমে নামলাম ভূগর্ভস্থ পথ দিয়ে। এবার আমি চলে যাব টিকিট কাউন্টারের দিকে, দমদম মেট্রো স্টেশনে। ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কত টাকা কীভাবে প্রাইস। এখানে দেখলাম লম্বা লাইন টিকিট কাউন্টারে। টিকিট করলাম, 15 টাকা টিকিট নিলাম। এরপর চলো মেট্রো দেখাই, তারপরে ধর্মতলা যাবো। ওরা সঙ্গে থাকো, দেখতে থাকো। স্ক্যানারের মধ্যে রীতিমতো স্ক্যানার করে আমরা ইলেকট্রিক সিঁড়িতে ওপরের দিকে উঠলাম। এখন চলে আসলাম মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রো ধরে যাব এক্সপ্লেনেড। তো ওইখানে দেখাবো তোমাদের কীভাবে সরঞ্জাম কত টাকা কিনছি, যত কম দামে হয় তত টাকায় তোমাদের দেখাবো। সঙ্গে থাকো, পাশে থাকো। মেট্রো স্টেশনে এসে আমার একজন সুপরিচিত বন্ধুর সঙ্গে দেখা হয়। ওর সঙ্গে কথোপকথন করতে না করতে ট্রেন চলে আসলো মেট্রো স্টেশনে। চলে আসলাম মেট্রোতে। এবার দেখা, চলো ধর্মতলা, তারপরে দেখানো হবে এখানে। আসলাম এক্সপ্লেনেড। তো এখানে এসে একটু বিশ্রাম করার পরে চললাম গন্তব্যের দিকে। চলে আসলাম এই এক্সপ্লেনেডে চলে আসলাম। এরপরে তোমাদের দেখাবো বাজার কোথায় হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, সঙ্গে থাকো, পাশে থাকো।
এখন আমরা এক্সপ্লেনেটে পৌঁছে গেলাম বন্ধুরা। চলো ইলেকট্রিক সিঁড়ি দিয়ে আমরা ওপরের দিকে যাই। সিঁড়িতে দেখতে পাচ্ছেন খুব ভিড়। হ্যাঁ, আমার বন্ধুটা ওপরে লাইক কমেন্ট শেয়ার করতে বলছে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। ভূগর্ভস্থ পথ দিয়ে মেট্রো গলি 2 নম্বর ধরে আমরা চলে আসলাম বন্ধুরা। অবশেষে মেট্রো 2 নম্বর গলি দিয়ে সামনে আমরা ধর্মতলা ফুড মার্কেটে চলে আসলাম। আমরা যাব ধর্মতলা মেট্রো গলিতে, যেখানে আমাদের ইলেকট্রিক সরঞ্জাম পেয়ে যাব। কিন্তু দেখো বন্ধু, যারা কিনতে ভালোবাসে তারা ধর্মতলা আসতে পারে, তবে সব কিছু জিনিসে দাম করেই কিনবেন, কারণ এখানে সব কিছু জিনিসকে আমি দেখেছি বেশি বেশি করে বলে থাকে। এখানে ধর্মতলাতে পুমা, অ্যাডিডাস বিভিন্ন রকমের খেলোয়াড়ের জিনিসপত্র পেয়ে থাকে। এখানে তোমরা আসতে পারো। চশমা থেকে শুরু করে সব কিছু, মেয়েদের সাজ সব এখানে পেয়ে যায়। আমি মোবাইলের খোলা থেকে শুরু করে কোন চৈত্র সেল দিচ্ছে, তোমরা এসে ভিজিট করে যেতে পারো। যেটার জন্য ধর্মতলা এসছি, এই জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছি এদিক সেদিক। এখানে দেখতে পেলাম এসএস হক মার্কেট। কলকাতার ধর্মতলা কলকাতা শহরের প্রাণকেন্দ্র, তাই বন্ধুরা আর দেরি নয়, চলে আসুন। হাতে অল্প কিছু টাকা নিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনতে পাবেন কম দামে, কম খরচে। মাথার চুল থেকে শুরু করে কানের দুল সবই পেয়ে যাবে এখানে। ছেলেদের জামা প্যান্ট সব কিছু এখানে। অনেক হোলসেলার দোকান রয়েছে, যেখান থেকে খুব সহজেই কিনে নতুন ব্যবসা শুরু করতেই পারো। কলকাতা মানেই ফল জুস খাই। কিনে এখনো কিছু হচ্ছে না, ফল জুসটা খেয়ে থাকি, যা হবে দেখা যায় পরে কিনা হয়। বন্ধুরা, আমরা গ্রামের ছেলে, তাই কলকাতার ফুটপাথ থেকে শুরু করে শপিং মল সব কিছুই আমাদের কাছে ভালো লাগে। কিন্তু আমরা কিনি না, তো দেখতেই ভালোবাসি। আর যদি কিনে থাকি তো তাহলে দাম দর করে কষাকষি করে তবেই কিনি। এইখানে আমরা দেখতে পাবো নিউ মার্কেট। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিউ মার্কেট। এই নিউ মার্কেটের ভিতরে গেলে কম দামে হোলসেলার টাকায় আপনারা জামা কাপড় কিনতে পারবেন, যেটা নিয়ে ছোটোখাটো দোকান করে ব্যবসা করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আমরা চললাম আমাদের গন্তব্য দিকে, যেখানে আমরা ইলেকট্রিক সরঞ্জামগুলো কিনবো। আমরাও আজকে সেইভাবে ইলেকট্রিক জিনিস যখন কিনবো তখন একটু কমিয়েই কিনবো, কারণ আমরা তো সেই গ্রামেরই ছেলে, তো আমাদের সেই স্বভাবটা থেকেই গেছে। তো চলো বন্ধুরা দেখাই তোমাদের কোথা থেকে কিনছি না কিনছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কলকাতা মেট্রো গলি। এই মেট্রো গলিতে বিভিন্ন রকমের ক্যামেরা জিনিসপত্র সব কিছুই পাওয়া যায়। 600 আমি আপনাকে বেশি দামেই বললাম, এটা 650 টাকা এক রেট। তো ভালো হবে, কমাচ্ছে না, ঠিকই আছে। তোমরা আসো, এসে ভিজিট করো, পাশে ঠিকই আছে। এই এখানে দাদার কাছ থেকে নিলাম 650 করে। এই দাদাটা বলছে যে বন্ধুরা চ্যানেল লাইক, সাবস্ক্রাইব, শেয়ার সব কিছু করার জন্য। বন্ধুরা আমার সাপোর্ট করো, দাদার কথা শোনো আর পাশে থাকো। আমি তোমাদের সব কিছুই দিয়ে দেবো, দোকানের নাম্বার। তো ফাইনালি আমরা কিনে ফেললাম মাইক্রোফোন, দাদারা বিল করে দিচ্ছে। আর একটা কেনার ইচ্ছে ছিল সেলফি স্টিক, সেটাও আমরা দেখে নেব। দাদাকে বলতে দাদা খুলে দেখাচ্ছে ভালো করে, কোথায় কীভাবে লাগাতে হবে না লাগাতে হবে সব কিছুই বলছে। এখানে স্ক্রিনে আমি এই শপের নাম্বারটা দিয়ে দেবো, ফোন নাম্বারটা। তোমরা আসলে একবার ফোন করে আসো, এসে দেখো, যদি ভালো লাগে তো কেন, না ভালো লাগলে অন্য কিছু কেনার সমস্যা নেই। একবার ঘুরে যেতে পারো, মনে হলো ভালো দোকানটা। আর হ্যাঁ, দোকানে কিনবে যে কোনো জায়গা থেকে কিনলে ভালো 2-3টে দোকান আগে ভিজিট করবে, তারপরে যদি যেখানে ভালো মনে হয় সেখান থেকে কিনবে। কারণ এখানে আমি আগে একটা দোকানে গিয়েছিলাম যেখানে অনেক সমস্যা হয়েছে, সেই জন্য তোমাদের শেয়ার করলাম। ভেবে চিন্তে কিনবে, কেনার সময় সব কিছু চেক করে নেবে ঠিকঠাক চলছে কিনা, তারপরে কেন। ক্যামেরা লাগবে না, ক্যামেরা পয়েন্ট আছে, আমরা জানি তো, আমরা বেচছি, আমরা জানি, তুমি বললে কি। এই মেট্রো গলিতে এই শপটা পেয়ে যাবে, ফোন নম্বরে দিয়েছি। ভাই বন্ধুরা, আমি আজকে গিয়েছিলাম ধর্মতলাতে। তো ধর্মতলাতে কী কী জিনিস নিয়ে এসেছি, তো আজকে সেগুলোই তোমাদেরকে শেয়ার করবো। দেখো কী কী নিয়ে এসেছি। ফার্স্ট নিয়ে এসেছি মাইক্রোফোন, ডিজিটাল কোম্পানির মাইক্রোফোন। তো যে দোকান থেকে আমরা কিনেছি শেষমেশ,
সেই দোকান থেকে 650 টাকা দিয়ে এটা কিনেছি, ডিজিটাল কোম্পানি। কিন্তু এইটা কেনার আগে আরেকটা স্ক্যাম হয়ে গেছে আমাদের সঙ্গে। স্ক্যামটা কীরকমই, আমরা প্রথম তো জানি না এগুলো কীরকম কত টাকা কীভাবে কেনে। আমরা এমন একটা দোকানে গিয়েছিলাম, ওইখানে মানে প্রাইস লেখা ছিল 1595 টাকা। তো আমাদেরকে রেট বললো যে 1200 টাকা দিলে দিয়ে দেবে। আমরা জানি যে 500 টাকা বললে 100 টাকা হয়তো বার্গেনিং করবো, তারপরে কিনবো। কিন্তু এটা যখন আমার একটা বন্ধুকে বলি, উনি বলে এত তো দাম হওয়ার কথা না। উনি কী করলো না, ফেসবুকে চেক করতে থাকলো, কিসে ফ্লিপকার্টে চেক করে থাকলো। যখন ওখানে দেখলো, ওইখানে দেখাচ্ছে 700 টাকা, 750 এরকম দেখাচ্ছে। তখন ওই যখন দোকানদারকে আমরা বললাম যে এই তো এত দাম না এই জিনিসের, তুমি কেন এত টাকা দিচ্ছ? উনি আমাদের বললো আমার কাছে এইরকম রেট, আমরা এই রকম কিনেছি, নিতে হলে নাও, নাহলে নিতে হবে। তো তারপরে এইরকম কথাও হতে হতে এমন একটা সিচুয়েশন চলে আসলো, লাস্টে বললো ঠিক আছে তোমরা যদি অনলাইনে দেখাতে পারো তাহলে এটা মেনে দেবো। তারপরে আমরা কী করলাম, এই যে বারকোডটা দেওয়া আছে, এই বারকোডটা দিয়ে আমরা গুগলে চেক করি। যখন চেক করি তখন ওখানে লেখা আছে 650 থেকে 900 ভিতরে। তো তারপর ওইটা যখন আমরা ওনাকে বললাম যে এরকম একটা সিচুয়েশন হয়েছে, তখন উনি বললো, তো উনি মস্ত হয়ে গেল। উনি বলছে ঠিক আছে তাহলে আর কি করা যাবে, দিতে হলে নিন, আমরা এই রেটেই দেবো, নিয়ে আর দিয়ে দেবো। তাহলে আমরা ওখান থেকে চলে আসি। তারপরে যখন যে দোকান থেকে আমরা গেলাম, সেই দোকান থেকে ভালো, মানুষটা ভালো, খুব ভালো, এক রেটে বললো 650। উনি কোনো দামাদামি কিছু না, এক রেটেই নিলাম। যে দোকান থেকে কিনেছি তার ফোন নাম্বারটাও আমরা দিয়েছি, চেক করে নেবে ওখানে। এখান থেকে এটা কিনলাম, তো 750 টাকায় দিয়ে কিনলাম, নাম কমান্ডো লন। কিন্তু জিনিসটা ব্যবহার করে দেখলে বোঝা যাবে জিনিসটা কেমন ভালো না খারাপ। চলো তোমাদের শেয়ার করছি। আমি এখনও পর্যন্ত আনবক্স করিনি, ওইখানে দোকান যে খুলেছিল এটাই করেছি, আর এখানে করিনি। তো চলো আমরা দেখি কী হয়, তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে থাকবো। তো ডিজিটাল কোম্পানি ভালো বলেছে যে অনেক দিন চলবে, 6 মাস ওয়ারেন্টি আছে, ওদের কাছে গেলে ওরা ওয়ারেন্টি দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, এখানে দিয়েছে একটা মাইক্রোফোন, তার সঙ্গে একটা দিয়েছে ওই মোবাইল পিছনে লাগিয়ে ব্লুটুথ সিস্টেমে। এরও ফ্যাসিলিটি আলাদা। এইখানে কী দিয়েছে দেখা যাক। এইখানে আশা করি রেনকোটের মতো কিছু দিয়েছে, যাতে মোবাইলে করে লাগিয়ে ব্যবহার করা যায়। ভালো বেশ কোম্পানিটা, তাহলে দিয়েছে অনেক কিছু। চার্জার কেবল, মানে কেবল যে ব্লুটুথ সিস্টেম, তাদেরকে চার্জ করে করতে হয়। খুব ভালো দিয়েছে, ব্লুটুথ দিয়েছে। এই সিস্টেমে 6 মাস ওয়ারেন্টি আছে, নিতে পারবো। এটা খুব ভালো, সাউন্ড কোয়ালিটিও খুব ভালো। আমি শোনালে হয়তো তোমাদের ভালো হতো, শুনবে তোমার যে ভিডিওগুলো পরে আসবে দেখতে থাকবে, তো তাহলে সেখানে তোমরা শুনতে পাবে এই ভিডিওগুলো। সাউন্ড ওখানেই পেয়ে যাবে আশা করি। সাউন্ড কোয়ালিটি ভালো। ডিজিটাল ওনারা বললো যে কোম্পানিটা ভালো, ডিজিটাল, এই জন্য সাউন্ড কোয়ালিটিও ভালো হতে পারে। বলো আরেকটা দেখাই তোমার সঙ্গে। সেলফি স্টিক নিলাম, সেলফি স্টিক এই কোম্পানি নিলাম, সেলফি স্টিক। তো সেলফি স্টিকটা ভালো দেখলাম। চলো দেখি, দেখা যাক, তোমরা দেখো, দেখতে থাকো কেমন। এটাও দিয়েছে বেশ কভার করে ভালো করে। এই সেলফি স্টিকের রেট দেওয়া আছে 2999 টাকা, প্রায় 3000-এর কাছাকাছি। কিন্তু আমরা ওই একই দোকান থেকে কিনলাম, দুটো যে কিনেছি একই দোকান থেকে, কারণ বিশ্বস্ত দোকান হয়ে গেছে। দামটা একদম ঠিকই আছে, সলিড দাম বলেছে, যেটা আমাদের না দিল না। আমরা চাইছিলাম যে কম বাজেটে যাতে আমরা জিনিসপত্র কিনতে পারি, তো তার মধ্যেই ছিল 600 কিনেছে। কিন্তু আমরা দেখেছি ব্লুটুথে আরও তারের যে সিস্টেমগুলো থাকে সেগুলো আরও কমে হয়, কিন্তু এটাতে ঠিকই আছে, সমস্যা নেই। এটা আমরা শুরু করবো, যেহেতু মোটামুটি ভালো রেঞ্জে নিলে ভালোও থাকে মানে এটাই ঠিক আছে, আমার গরিব মানুষ, এটাই চলবে। তো আমরা সেলফি স্টিকটা দেখি। সেলফি স্টিকটা, এই সেলফি স্টিক বা কত সুন্দর। এই যে কম্বিনেশান, এই যে লালের কম্বিনেশনটা, আমার তো এটা মানে খুব দারুণ লেগেছে, আমি খুব পছন্দ করেছি এটা। এখানে ব্লুটুথ সিস্টেম দেওয়া আছে, এখানে পুশ করলে ব্লুটুথ সিস্টেম অন হয়ে যাবে, এবার এখান থেকে তুমি ভিডিও ক্যামেরা সব করা যাবে। এখানে দিয়েছে পোর্ট্রেট করার জন্য ক্যামেরা, এখানে মোবাইল রেখে, মোবাইলটা যেহেতু আমার ওইখানে আছে ভিডিও করার জন্য, মোবাইলটা দেখাতে পারছি না,
আমার একটাই মোবাইল, এটাতেই হয়। এইখানে মোবাইলটা রেখে রোটেট করা যায়। এখানে সিস্টেম দিয়েছে, এবার এটাকে আমার টানলে অনেক বড় হবে, এটাকে বড় করা যায়, অনেক বড়, পুরো 4 ফুট মতো, 4 ফুট লম্বা। হ্যাঁ, এইখানে লিক সিস্টেম করা আছে এই জায়গাটাতে। এটা আলাদা করে ক্যান্স খুললে, খোলার পরে তারপরে এইখানে নিচে দেখাই তোমাদেরকে। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, শেয়ার করতে থাকো, অন্যজনকে দেখার সুযোগ করে দাও। এই দেখো, এইভাবে খুলে যাবে। প্রথম থেকে সমস্যা আছে, আমি এর আগে করতে গিয়ে এইভাবে এই স্ট্যান্ড করতে হবে, এইভাবে যতটা খুশি সম্ভব বাড়াতে পারো, কমাতে পারো, একটু কমিয়ে নেই, তাহলে তোমরা দেখতে পারো। কীভাবে কীভাবে বসানো যাবে, 4 ফুট পর্যন্ত হবে। হ্যাঁ, বড়ই আছে বেশ। এখানে প্লাস সিস্টেম আছে, রোটেট করতে হবে, এটাকে ঘোরাতে পারবে, নাও করতে পারবে। খুব ভালো দেখলাম, সিস্টেমটা ভালো। এখানে ব্লুটুথ সিস্টেম আছে, ব্লুটুথ অন করতে পারবে, হোল্ডিং সিস্টেম আছে, সুন্দরভাবে বসবে, খুব ভালো, বেশ নিতে পারো তোমরা। এর প্রাইস পড়েছিল এইখানে দেখা আছে 3000 টাকা, প্রায় 3000 টাকা, কিন্তু আমরা যখন দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, ওরা বলে দিল 1050 টাকা। তো আমি 1050 টাকায় নিয়ে এসেছি। এর থেকে কমেও ছিল, 650, 550 থেকে শুরু হয়েছিল, 550 মোটামুটি, যেটা সার্ভিস নিক। কারণ আমরা তো ওই টুরিস্ট বাইরের ভিডিওগুলো বানাবো, ভিডিওগুলো, ভ্রমণমূলক ভিডিওগুলো বানাবো, তো সেই জন্য মোটামুটি একটা ভালো হবে, হাড্ডি হবে, সেই রকম টাইপের কিনেছি। দেখো ওটা ঠিকই আছে, মনে হচ্ছে তোমরাও কিনতে পারো, হাড্ডি আছে, নিতে পারো। সার্ভিস নিক দেখো, এখানে ফোন রেখে রোটেট করাতে পারো। হ্যাঁ, এই শাড়ি ধরে যে কোনো ব্লগগুলো বানানো যায়, বিন্দাস বানিয়ে যাবে। এইরকম আরেকটা কিনেছি বন্ধুরা, যেটা রিং লাইট বলে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ এইখানে যে ক্যামেরাটা বসানো আছে, ওইটাতে রিং লাইটের আমার ভিডিও করছে, সেই জন্য তোমাদের দেখাচ্ছি। তো সঙ্গে থাকো, ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, তো কিছু মনে করো না প্লিজ, দেখো, দেখতে থাকো। আর যদি খুব প্রয়োজন মনে হয় যে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে, শেয়ার করে দাও, কমেন্ট করে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমি আজ প্রথম আমার ফার্স্ট ভিডিও, তো আমি মোটামুটি যেটুকু পারা যায়, অনেক সমস্যা হবে, অনেক প্রবলেম হবে, সাউন্ড কোয়ালিটি ততটা ভালো আসবে না। তোমরা সাপোর্ট করবে আমাকে। যদি কোনো সমস্যা, কোথাও ত্রুটি হচ্ছে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি সেটা ভুল করে সংশোধন করতে পারি, তোমাদের ভালো মতো করে দেখাতে পারি। তোমরা যদি উপভোগ করো, মজা নাও, সেভাবেই আমি বানাবো, যেটা না করলে নয় সেভাবে। আরেকটা রিং লাইট দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, রিং লাইট এটা নিয়েছে 750 টাকা। রিং লাইটটা বেশ ভালো, স্ট্যান্ড কোয়ালিটি আছে। হ্যাঁ, স্ট্যান্ড কোয়ালিটি থেকে নিয়েছি। রিং লাইটটা খুব ভালো, এটা রিং লাইটটাও নিতে পারো, এটা তোমাদের জন্য ভালোই হবে। কারণ মেন রিং লাইট না হলে, ভিডিওটা একটু বসিয়ে দিই। ব্লুটুথ চেক করে তোমাদের দেখাবো, বৃষ্টিকেও তোমরা দেখবে, ভ্রমণগুলো ভিডিওতে তোমরা এগুলোর সঙ্গে থাকবে। আমি এটা পছন্দ করেছি কারণ এর থেকে কম ছিল, পছন্দ করেছি কারণ এটা বেশ মজবুত আছে, ধরে কোথাও ব্লগ বানানোর জন্য বা ভিডিও বানানোর জন্য বেশ ভালোই হবে। এই জন্য আমি এটা নিলাম, পছন্দ করলাম। কালারটা আমার ইমাজিন লেগেছে, কালো কালারটা, এই জন্য আমি পছন্দ করলাম। মাইক্রোফোনটা বেশ ডিজিটাল কোম্পানি, আর যশোর নিয়েছে, বিন্দাস ঠিকই আছে। আর রিং লাইট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রিং লাইটটা আমি চাঁদনি মার্ট থেকে নিয়েছি, তোমরা অনলাইন থেকে বেশি ব্যবহার করবে, বা যদি খুব দেখতে চাও তো চাঁদনি মার্কেট থেকে ওটাই নিতে পারো। 750, 800 টাকা বেশ মোটামুটি ভালো একটা নেবে, কারণ ইলেকট্রিক জিনিস তো, কোথাও শর্ট সার্কিট হয়ে যেতে পারে, সমস্যা থাকে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থাকো, অন্যজনকে দেখার সুযোগ করে দাও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেয়, যাতে সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছ থেকে পৌঁছতে পারে। বন্ধুরা, সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। এবার থেকে আমি নতুন
ভিডিও বানাবো, ভ্রমণমূলক ভিডিও বানাবো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া ভ্রমণমূলক ভিডিও বানাবো। তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো, লাইক করো, কমেন্ট করো। যদি কোনো সমস্যা হয়, ভুল ত্রুটি হয়, সাউন্ড যে কোনো দিক থেকে যদি সমস্যা হয় তোমরা কমেন্টে জানিও। হ্যাঁ, যে এরকম সমস্যা হচ্ছে, এই হচ্ছে, কমেন্ট করো, আমি সেটাকে ভুল করে সংশোধন করার চেষ্টা করবো। তো এই ছিল, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তা যাওয়ার আগে তোমাদের বলবো, শেয়ার করে অন্যজনকে দেখা শুরু করে দাও, কমেন্ট করে দাও, ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।